গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে আমরা একমাত্রিক গতি চ্যাপ্টার যে সমস্ত লেখচিত্রগুলো আছে সেগুলো কিভাবে স্টাডি করব সেটা নিয়ে পড়বো। ঠিক আছে, মানে যে সমস্ত লেখচিত্রগুলো কিভাবে আমরা অ্যানালিসিস করব, একটা লেখচিত্র দেখে কিভাবে বুঝবো বস্তুটা সমবেগে যাচ্ছে, কিংবা সমবেগে যদি একটা বস্তু যায় তাহলে তার লেখচিত্র কেমন হবে, কিংবা অসমবেগ হলে কেমন হবে, ত্বরণ হলে লেখচিত্র কেমন হবে, মন্দন হলে লেখচিত্র কেমন হবে, সেগুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব এবং দু একটা এক্সাম্পলও করব। দেখো, তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে এক্সটি লেখচিত্র নিয়ে একটু দেখি। কি লিখেছি? এক্সটি লেখ, এক্স মানে সরণ, টি মানে সময়। ওকে, এক্সটি গ্রাফ আমরা মেনলি প্রথমে এক্সটি গ্রাফ দেখছি। এক্সটি গ্রাফটা ভালোভাবে বুঝতে তারপরে আমরা ভিটি গ্রাফে যাব। ওকে, আগে দেখো এক্সটি গ্রাফ মানে, এক্সটি গ্রাফ মানে আমাদের সাপোজ এক্স ইকুয়াল টু সাপোজ এফ অফ টি, এরকম টাইপের একটা ফাংশন থাকবে। এক্স ইকুয়াল টু এফ অফ টি এরকম একটা ফাংশন থাকবে, বা এক্স ইকুয়াল টু হতে পারে টি স্কোয়ার, হতে পারে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস ওয়ান, কিংবা হতে পারে এক্স ইকুয়াল টু টু সিম্পল। ঠিক আছে, যা খুশি হতে পারে। তো এরকম টাইপের এক্সট্রা টি এর একটা খিচুড়ি পাকানো আছে, সেরকম আমরা গ্রাফ কিভাবে আঁকবো দেখো। প্রথম কথা, এক্সটি গ্রাফটা হতে পারে এরকম বাঁকা, বা হতে পারে এক্সটি গ্রাফটা একটা সরল রেখা। কেমন? মানে এখানে আমি টি অ্যাক্সিস নিচ্ছি আর এখানে এক্স অ্যাক্সিস নিচ্ছি। ওকে, এখানেও এটা টি অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এবারে কি বললাম, এরকম বাঁকা হতে পারে, আবার হতে পারে এরকম সোজা হতে পারে। ঠিক আছে, এখন এই গ্রাফগুলো কিভাবে আমি অ্যানালিসিস করব? ফার্স্ট অফ অল আমি কি বলেছি না, স্লোপ, স্লোপ মানে কি? ডেরিভেটিভ। স্লোপ মানে ডেরিভেটিভ বা ট্যান থিটা। মানে আমি বলতে চাচ্ছি, ধরো এই গ্রাফটায় আসি, প্রথম কথা আমরা 1 নম্বর গ্রাফটায় আসি। ওকে, এটা 1 নম্বর গ্রাফ, এটা 2 নম্বর গ্রাফ। তো 1 নম্বর গ্রাফে দেখো, এই পয়েন্টটাকে মনে করো C1 পয়েন্ট, বা একে টি দিয়ে লিখছি, আমি T1 পয়েন্ট বলছি। আর এই পয়েন্টটাকে মনে করো, এই পয়েন্টটা T2 পয়েন্ট। এখন বলো এই গ্রাফের T1, আচ্ছা ফার্স্ট অফ অল বলো এটা এক্সটি গ্রাফ, তাহলে এক্সটি গ্রাফের স্লোপ, স্লোপ মানে কি বলেছি? স্লোপ মানে আমাদের স্লোপ ইকুয়াল টু কি হয়? ডেরিভেটিভ হয়ে যায়, তাই না? স্লোপ ইকুয়াল টু ডেরিভেটিভ। ডেরিভেটিভের লেকচারে আমি বলেছিলাম যে স্লোপ মানেই ডেরিভেটিভ। ঠিক আছে, আর স্লোপের যে ডেফিনেশন সেটা কি বলছে না, এই T1 পয়েন্টের স্লোপ মানে কি? T1 পয়েন্টে তুমি একটা স্পর্শক টানো, স্পর্শক মানে এমন একটা সরলরেখা টানো যেটা ঠিক এই বিন্দু দিয়ে টাচ করে বেরিয়ে যাবে। ওকে, এই বিন্দু দিয়ে কি করবে? টাচ করে যাবে। ওকে, তো এই যে সরলরেখাটা এই বিন্দু দিয়ে টাচ করে, মনে করো এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে স্লোপ এই T1 বিন্দুতে স্লোপ কত হবে না? T1 বিন্দুতে স্লোপ, স্লোপ অ্যাট টি ইকুয়াল টু T1, স্লোপ অ্যাট টি ইকুয়াল টু T1, সেটা কি হবে না, ট্যান এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ধরো আমি এটা দিলাম থিটা 1, এই অ্যাঙ্গেলটা ধরলাম আমি থিটা 1, তাহলে ট্যান থিটা 1টাই কি হবে না স্লোপ। তাই স্লোপ অ্যাট T1 মানে কি? T1 পয়েন্টে আমি যদি একটা স্পর্শক টানি, T1 পয়েন্টে করসপন্ডিং কার্ভে গেলাম, এই কার্ভের গায়ে এই ঠিক এই পয়েন্টে একটা স্পর্শক টানলাম, সেটা এই ধনাত্মক এক্স অ্যাক্সিস, এখানে টি অ্যাক্সিস আছে, ধনাত্মক টি অ্যাক্সিসের সাথে যে কোণ করছে, কত কোণ করছে? থিটা 1 কোণ করছে ধরে নিলাম, তার উপরে ট্যান নিয়ে নিলাম, সেটাই হবে কি? স্লোপ অ্যাট দিস পয়েন্ট। তো স্লোপ অ্যাট T1 মানে কি? ট্যান থিটা 1। ঠিক আছে, আর সেটা মানেই dx বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু T1। dx বাই ডিটি অ্যাট দিস পয়েন্ট ইজ সেম অ্যাজ স্লোপ অ্যাট দিস পয়েন্ট। ঠিক আছে, মানে ডেরিভেটিভ, কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভ যা, ওই পয়েন্টে স্লোপ ঠিক সেম ভ্যালু দেবে। কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু যা হবে, ওই পয়েন্টে স্লোপের ভ্যালু তাই হবে। ওকে, তাহলে স্লোপ আর ডেরিভেটিভ কিন্তু দুটো একই জিনিস। ওকে, তো এবারে বলে আমি যদি এই পয়েন্টে স্লোপের কথা বলি T2 পয়েন্টে, ওকে, মানে T2 পয়েন্টে একটা স্পর্শক টানলাম, এই মানে এই পয়েন্টে একটা স্পর্শক টানলাম, অ্যাঙ্গেলটা মনে করো থিটা 2, তাহলে স্লোপ, আচ্ছা আচ্ছা দেখো,
স্লোপ অ্যাট টি ইকুয়াল টু T2, স্লোপ অ্যাট টি ইকুয়াল টু T2, সেটা কি হবে তাহলে ট্যান থিটা 2। এটা কত অ্যাঙ্গেল করছে আমার এই দিকের সাথে থিটা 2 অ্যাঙ্গেল করছে, মানে এটা কি হবে ট্যান থিটা 2। ওকে, তাহলে বলো এটা মানে আবার কি হবে স্লোপ অ্যাট T2 মানে ডেরিভেটিভ অ্যাট T2, মানে dx বাই ডি ডেরিভেটিভ কার করব, এই x কে করব t এর রেসপেক্টে, এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে করব ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে। ওকে, এখানে টিটা কি ইন্ডিপেন্ডেন্ট, টিটাকে টি এর একটা করে ভ্যালু দাও, তার জন্য এক্স এর একটা করে ভ্যালু পাবে। ওকে, অ্যাট টি ইকুয়াল টু T2। ওকে, তার মানে কি স্লোপ অ্যাট টি ইকুয়াল টু T1 ইকুয়াল টু স্লোপ অ্যাট ডেরিভেটিভ অ্যাট টি ইকুয়াল টু T1। ঠিক আছে, তাহলে একটা পয়েন্টের স্লোপ যা হবে ওই পয়েন্টের ডেরিভেটিভের ভ্যালু তাই আসবে। ওকে, আচ্ছা এখন এই এক্সটি লিকুইড স্লোপ মানে তাহলে কি হয়েছে আমাদের আপাতত dx বাই ডিটি অ্যাট দ্যাট পয়েন্ট। তার মানে কি dx বাই ডিটি মানে কি গতিবেগ, মানে ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু T1, ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু T1। তার মানে এক্সটি লেখচিত্রের স্লোপ মানে কিন্তু ভেলোসিটি, এক্সটি লেখচিত্রের স্লোপ মানে কি বলছে, মানে dx dt, মানে dx dt মানে কি ভেলোসিটি, এটাও মাথায় রাখবে। এটা কি ভি অ্যাট টি ইকুয়াল টু T2, এই বড় দাগ দিয়ে নিচে লিখছি, মানে মানে ভি এর মধ্যে ওই টি এর জায়গায় আমি T1 বসিয়ে দেবো বা টি এর জায়গায় T2 বসিয়ে দেবো। ওকে, আমার dx বাই ডিটি করছে ওটা কি টি এর একটা কিছু আসবে ফাংশন টাইপের, তার মধ্যে টি এর জায়গায় T2 বসিয়ে দেবো। T1 মানে যদি হয় 5 সেকেন্ড, তো টি এর জায়গায় 5 সেকেন্ড বসিয়ে দেবো, টি এর জায়গায় 10 সেকেন্ড বসিয়ে দেবো, এরকম। ঠিক আছে, এখন বলো এই যে গ্রাফটা আমি 1 নম্বর গ্রাফ যেটা করলাম, তাহলে এটাও লিখে রাখবে কি ভেলোসিটি ইকুয়াল টু কি, ভেলোসিটি মানে কি dx বাই ডিটি মানে স্লোপ অফ xt গ্রাফ, স্লোপ অফ xt গ্রাফ, ভেলোসিটি মানে কি তাহলে স্লোপ অফ xt গ্রাফ। ওকে, এবারে আমি এই 1 নম্বর লেখচিত্রটাই আবার ফিরে যাচ্ছি, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, আমি ওইটাকে আবার একবার রাখছি। এটা x, এটা t। ওকে, এটা কেমন ছিল, সাপোজ এরকম ছিল, আমার কি হচ্ছিল না t ইকুয়াল টু এই t ইকুয়াল টু T1 পয়েন্ট, আর একটা t ইকুয়াল টু T2 পয়েন্ট। তো এই পয়েন্টে ছিল θ1, এই পয়েন্টে অ্যাঙ্গেলে ছিল θ2। এখন বলো কার্ভটা আস্তে আস্তে এরকম ভাবে বাঁকছে, তার মানে এখানে আমি অবভিয়াসলি বুঝতে পারছি θ2 এর মানটা বড় হচ্ছে θ1 এর থেকে, মানে মনে করো তুমি θ2টা θ1 এর থেকে বড়, তার মানে এই পয়েন্টে ডেরিভেটিভ বা স্লোপ, মানে এই পয়েন্টে ডেরিভেটিভ ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু T1, সেটা মানে কি ট্যান θ1, তাই তো। ভেলোসিটি মানে কি dx বাই ডিটি, সেটা মানে স্লোপ, সেই জন্য লিখেছি ট্যান θ1। আর ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু T2 সেটা কি হচ্ছে ট্যান θ2। এখন বলো θ1 গ্রেটার দেন θ2, ঠিক আছে, θ1 গ্রেটার দেন θ2। এখন বলো ফার্স্ট অফ অল যেহেতু এই θ1 θ2 এরা সব কোথায় আছে, এরা শূন্যর থেকে বড়, তাই না, এই অ্যাঙ্গেল দুটো কি শূন্য না, শূন্য থেকে বড়, আর 90 এর থেকে 90 মানে কি পুরো সোজা হয়ে যেতে হবে, এখানে তো এভাবে আছে, ঠিক আছে 90 ডিগ্রি। তাহলে এটা তো ত্রিকোণমিতিতে পড়েছো যে কি যদি প্রথম পাদে থাকে অ্যাঙ্গেলগুলো তাহলে সবার মান সেখানে পজিটিভ হয়, সাইন কস ট্যান, ঠিক আছে। আর যেগুলো না জেনে থাকো অবশ্যই আমি ত্রিকোণমিতির এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, সেটা তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। তো প্রথম পাদে সবাই পজিটিভ হয়, ঠিক আছে। আমার এখানে প্রথম কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে কাজ হবে একটু, ঠিক আছে। তো প্রথম কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়, আর সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন পজিটিভ হয়, ঠিক আছে। তো যাই হোক এখানে θ1টা ছোট আর θ2টা বড়, তার মানে θ2 গ্রেটার দেন θ1 আছে, মানে ট্যান θ2 গ্রেটার দেন ট্যান θ1 হবে, ঠিক আছে। ট্যান θ2 গ্রেটার দেন কি হবে ট্যান θ1। ওকে, তার মানে ভেলোসিটি বা স্লোপ, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে স্লোপটা চেঞ্জ হচ্ছে, ঠিক
ঠিক আছে, স্লোপটা চেঞ্জ হচ্ছে, মানে কি হচ্ছে, ভেলোসিটি বা শুধু ভি লিখছি আমি, ভি অ্যাট টি ইকুয়াল টু টি টু গ্রেটার দেন ভি অ্যাট টি ইকুয়াল টু টি ওয়ান। তার মানে এই লেখচিত্র থেকে আমরা বুঝতে পারছি বস্তুকণার গতিবেগটা স্থির নেই। কারণ কি, এখানে অ্যাঙ্গেলটা একরকম হচ্ছে, এখানে অ্যাঙ্গেলটা আর একরকম হচ্ছে। তার মানে দুটো জায়গায় স্লোপ পাল্টে যাচ্ছে, অ্যাঙ্গেল পাল্টানো মানে প্রথম কথায় স্লোপ ছোট বড় হচ্ছে, তার মানে ভেলোসিটিও ছোট বড় হচ্ছে। তার মানে কি, এটা সমবেগে চলছে না বস্তুকণাটা, মানে এখানে অসমবেগ। তাহলে কিছু লেখচিত্র দিয়ে তোমার যদি জিজ্ঞাসা করে যে কোনটা সমবেগ কোনটা অসমবেগ, তাহলে আমরা কিন্তু এখন ইজিলি সেটা বুঝতে পারবো। ঠিক আছে, তো অসমবেগ মানে কি, এরকম বাঁকা হবে এক্সটি লেখচিত্র দেখে আমার যদি সমবেগ কি অসমবেগ সম্পর্কে জানতে চাই, এখানে দিয়েছে কি এক্সটি লেখচিত্র, দিয়েছে এক্সটি লেখচিত্র, আমার বেগ সম্পর্কে জানতে চাচ্ছে। তো আগে জানতে হবে এক্সটি লেখচিত্রের সাথে বেগের কি সম্পর্ক। বেগ মানে কি, বেগ মানে এক্সটি লেখচিত্রের ভেলোসিটি মানে এক্সটি লেখচিত্রের নতি, স্লোপ অফ এক্সটি গ্রাফ। তাহলে আমাদের এর উত্তর কি দিয়ে দিতে হবে না, স্লোপ নিয়ে একটু অ্যানালিসিস করতে হবে। তো সেই জন্য আমি একটা পয়েন্টে স্লোপ নিলাম, দেখলাম একরকম হচ্ছে, আর একটা পয়েন্টে আর একরকম স্লোপ হচ্ছে, আর স্লোপ মানে ভেলোসিটি, সুতরাং ভেলোসিটি দুটো পয়েন্টে দুরকম হচ্ছে, তার মানে বস্তুটার গতিবেগ পাল্টাচ্ছে, তার মানে বস্তুটা অসমবেগে চলছে। এবারে আমরা যদি এই 2 নম্বর গ্রাফটা নিয়ে বলি, 2 নম্বর গ্রাফটা কি ছিল, এরকম ছিল। এটা টি অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এরকম এঁকেছিলাম অনেকটা, সাপোজ এরকম। এবার এখানে বলো তো, আমি যদি এটা টি ওয়ান পয়েন্টের স্লোপ করি, এটা স্লোপ তো এটাই থাকবে, এ তো নিজেই হবে স্লোপ, তাই না? এটা তো নিজেই তো একটা সরলরেখা, আমি বলেছি যে বিন্দুতে স্লোপ নেব সেখানে একটা টাচ করে যাবে এরকম সরলরেখা, মানে এ নিজেই হয়ে যাবে সেটা, এ নিজেই একটা সরলরেখা, তাই না? এ নিজেই একটা সরলরেখা, মানে এই টি1 পয়েন্টের স্লোপটা কি হবে, সেটা হবে মানে ভেলোসিটি, ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু টি1, সেটা কি হবে, ট্যান থিটা 1, অ্যাঙ্গেলটা মনে করো থিটা 1। এখন ধরো তুমি টাইমটা একটু পরে গিয়ে মাপলে, ধরো টি2 সময়ে দেখলে, এটা মনে করো টি2 সময়, টি2 সময়ের স্লোপ মানে এখানে স্পষ্ট, এটাও তো সেই সেম স্ট্রেট লাইন হয়ে যাবে, তাহলে অ্যাঙ্গেলটা তো সেম থাকবে। তাহলে ভি অ্যাট টি ইকুয়াল টু টি2 সেটাও হবে সেম ট্যান থিটা 1, মানে ভি অ্যাট টি ইকুয়াল টু টি1 ইকুয়াল টু ভি অ্যাট টি ইকুয়াল টু টি2। তার মানে কি পেলাম, ঠিক এরকম ভাবে সব পয়েন্টেই যাও না কেন তুমি, যে কোনো পয়েন্টেই যাও সবার ক্ষেত্রে স্লোপ এই সেম থেকে যাবে। তার মানে যেই স্ট্রেট লাইন হচ্ছে তখন কিন্তু আমরা যখন লেখচিত্রটা এরকম বাঁকা হচ্ছে না, সরল রৈখিক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কি বলতে পারছি না, সমবেগে চলছে। এখানেও সেম কেস, এক্সটি লেখচিত্র দিয়ে দিয়েছে, গতিবেগ সম্পর্কে যদি জানতে চাই, এক্সটি লেখচিত্র তোমার কাছে দিয়ে বললে গতিবেগ সম্পর্কে বলো, তাহলে এক্সটি লেখচিত্রের সাথে গতিবেগের কি সম্পর্ক, সরণ সময় লেখচিত্রের সাথে গতিবেগের কি সম্পর্ক না, সরণ সময় লেখচিত্রের নতি হবে আমাদের স্লোপ, সেটা লিখেছি আমি অলরেডি, ভেলোসিটি ইকুয়াল টু স্লোপ অফ এক্সটি গ্রাফ, সরণ সময়, এক্স মানে সরণ, টি মানে সময়, সরণ সময় লেখচিত্রের নতি। তাহলে সরণ সময় লেখচিত্র দিয়ে আমার যদি গতিবেগ সম্পর্কে জানতে চাই, আমরা সিম্পলি স্লোপের দিকে টেন্ড করবো, ঠিক আছে, মানে স্লোপ নিয়ে একটু অ্যানালিসিস করে উত্তরটা দেওয়ার চেষ্টা করবো। ওকে, এবারে দেখো, এবারে আমি যদি গ্রাফটা এরকম নিই, আচ্ছা এই কেসটাই বলো তো, এখানে এই থিটা 1টা বলো, থিটা 1টা একটা সূক্ষ্ম কোণ ছিল, থিটা 1টা সূক্ষ্ম কোণ ছিল, তাই না? তার মানে ট্যান থিটা 1টা কি পজিটিভ। আমি সূক্ষ্ম কোণ হলে মাথায় রাখবে, সূক্ষ্ম কোণ হলে সাইন কস ট্যান সবই পজিটিভ হবে, আর যদি স্থূল কোণ হয় তাহলে ট্যান কিন্তু নেগেটিভ হয়, মাথায় রাখবে ট্যান নেগেটিভ হবে। আমাদের এখানে সাইন টাইন নিয়ে মাথা ব্যথা নেই, আমাদের এখানে ট্যানটা নিয়ে মাথা ব্যথা। তো ট্যান কিন্তু নেগেটিভ হবে যদি সেটা স্থূল কোণ হয়, মানে 90-এর থেকে বেশি হয়, 180-র থেকে কম হয়, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ হবে। তো এখানে বলো এটা পজিটিভ, এটাও পজিটিভ, মানে গতিবেগ কিন্তু ধনাত্মক, পজিটিভ গতিবেগ, মানে পজিটিভ গতিবেগ আর নেগেটিভ গতিবেগের পার্থক্য কি, মনে করো এখান থেকে তুমি
যাত্রা শুরু করেছে, মানে এখান থেকে তুমি মাপছো, কণাটার দূরত্ব মাপছো এখান থেকে, ঠিক আছে? কিন্তু মনে করো কণাটা এই দিকে আসছে, মানে সময়ের সাথে সাথে দূরত্ব কমছে না? কণাটা যদি এই দিকে আসে, সময়ের সাথে সাথে দূরত্ব কমছে না? সেক্ষেত্রে কিন্তু সময়ের সাথে দূরত্ব বৃদ্ধিটা তাহলে কি হবে? নেগেটিভ হবে। দূরত্ব অ্যাকচুয়ালি কমছে, ধরো দূরত্ব 1 সেকেন্ডে 5 মিটার কমে গেল, তাহলে বাড়লো কতটা? -5 মিটার বাড়লো। ওকে ওকে, তোমাকে ধরো বললাম আমি উত্তর দিকে 20 কিলোমিটার গেলাম, তার মানে আমি যদি জিজ্ঞাসা করি দক্ষিণ দিকে তাহলে কত কিলোমিটার গেলাম? উত্তর দিকে 20 কিলোমিটার যাওয়া মানে দক্ষিণ দিকে -20 কিলোমিটার যাওয়া, এরকম। তো সেই জন্য নেগেটিভও কিন্তু হতে পারে, কিন্তু এখানে দেখো পজিটিভ, কারণ কি? আমাদের tan θ1 পজিটিভ, θ1 সূক্ষ্মকোণ, তাহলে এখানে কিন্তু পজিটিভ। এবারে আমি বলছি যদি ছবিটা এরকম হয়, ওকে, এখানে বলো এটা টি, এটা এক্স, ওকে, এটা টি, এটা এক্স। এবারে এখানেও দেখো প্রত্যেকটা পয়েন্টে, মানে এই পয়েন্টে আমি যদি বলি T1 পয়েন্ট, এটা মনে করো T2 পয়েন্ট, তাহলে T1 পয়েন্টের স্লোপ মানে কি? আমার এখানে স্পর্শক টানতে মানে সিম্পলি এই সরলরেখাটাই হয়ে যাবে শেষমেশ। মানে কোন অ্যাঙ্গেলটা নেবো এখানে? স্লোপ তো টেনেছি, স্লোপটা আমি একটু অন্য কালার দিয়ে নিই, তাহলে ভালো বুঝতে পারবে। ধরো এখান থেকে আমি স্লোপটা নিয়েছি, তো স্লোপ তো নিলাম, কিন্তু থিটাটা কোনটা নেব? মানে স্লোপ, মানে স্লোপ, মানে আমি T1 পয়েন্টের যে স্পর্শকটা নিই সেটাও এই সেম হবে, T2 পয়েন্টেও এই সেম সরলরেখা হবে, মানে দুবারই একই স্পর্শক হচ্ছে। এখন কথা হচ্ছে গিয়ে আমার ভেলোসিটি, ভেলোসিটি অ্যাট T=T1, সেটা tan এর মধ্যে আমি কোন অ্যাঙ্গেলটা দেবো? স্লোপটা মানে এই অ্যাঙ্গেলের থিটা ধরবো না এই অ্যাঙ্গেলটা থিটা ধরবো? কোনটা ধরবো? আমি কি বলেছি না, পজিটিভ অ্যাক্সিসের সাথে, যে অ্যাক্সিসের সাথে নিচ্ছি মানে টি অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে। সুতরাং এই দিকের সাথে কিন্তু অ্যাঙ্গেল নেব না আমি, পজিটিভ দিকের সাথে মানে ডান দিকের সাথে মাথায় রাখবে। তাহলে এই থিটা, এই অ্যাঙ্গেলটা এই থিটা হয়, তাহলে এটা কি হবে? ট্যান থিটা। আবার আমার V@T=T2, সেটাও কিন্তু হচ্ছে আমাদের ট্যান থিটা। ওকে, এখানেও স্লোপ টানলে, এই স্পর্শ টানলে এটাই হবে, সুতরাং স্লোপ হবে এই অ্যাঙ্গেলের ট্যান। এখন বলো এখানে থিটাটা তো 90-এর থেকে বেশি, 90-এর থেকে বেশি কিভাবে বুঝছি? এখানে একটু লম্ব টানো, লম্ব টানলে এইটা তো হয়ে যাচ্ছে 90, তাই না? তাহলে এর থেকে তো বেশি, তাহলে এটা কিন্তু 90-এর থেকে বেশি, তাই থিটাটা এখানে কি হচ্ছে? 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে কম। তার মানে এখানে ট্যান থিটা নেগেটিভ, মানে এখানে কিন্তু গতিবেগটা ঋণাত্মক, কিন্তু গতিবেগ কিন্তু সেম। এই V@T=T1 আবার V@T=T2, মানে এটাও ট্যান থিটা, এটাও ট্যান থিটা, মানে গতিবেগ ধ্রুবক এক্ষেত্রেও, কিন্তু এক্ষেত্রে কিন্তু গতিবেগের মানটা হবে ঋণাত্মক। যেমন ফর এক্সাম্পল আমি একটা ইকুয়েশন লিখি, x=, একটা হচ্ছে গিয়ে T-2 আর একটা x=2 - T। ওকে, এক্ষেত্রে আমি যদি দেখি, দেখো এক্ষেত্রে স্লোপ মানে কি? গতিবেগ, মানে dx/dt। xt ক্ষেত্রে স্লোপ মানে কি? গতিবেগ, dx/dt। dx/dt মানে x কে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, মানে এটা কত হবে? 1। ওকে, t এর ডেরিভেটিভ 1 আর 2 এর ডেরিভেটিভ 0। আবার আমি যদি এই ক্ষেত্রে করি, এক্ষেত্রে dx/dt, এক্ষেত্রে ভেলোসিটি কত হবে? dx/dt, সেটা কত হবে? 2 এর ডেরিভেটিভ 0 মাইনাস t এর ডেরিভেটিভ 1, মানে -1। মানে এক্ষেত্রে বস্তুটা প্রতি সেকেন্ডে 1 মিটার করে দূরে চলে যাচ্ছে, এর ক্ষেত্রে বস্তুটা কি হচ্ছে? প্রতি সেকেন্ডে 1 মিটার করে দূরে চলে যাচ্ছে। আর এক্ষেত্রে বস্তুটা কি হচ্ছে? এক্ষেত্রে বস্তুটা দেখো প্রতি সেকেন্ডে 1 মিটার করে কাছে আসছে। এখানে অ্যাকচুয়ালি দেখো প্রথমে, মানে যখন t=0, তখন এ কোথায় ছিল? তখন অলরেডি এ 2 মিটার দূরত্বে ছিল, মানে প্রতি সেকেন্ডে আমার 1 মিটার করে কাছে আসছে। কিন্তু এখানে দেখো এই যখন t=0, তখন কিন্তু কোথায় ছিল? -2, মানে এই দিকে কোথাও একটা ছিল, প্রতি সেকেন্ডে এই 1 মিটার করে এই দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো, তাহলে সেই জন্য গতিবেগ কিন্তু ধনাত্মক আর ঋণাত্মক হতে পারে। ওকে,
তাহলে আমরা আপাতত বুঝলাম কিভাবে একটা এক্সটি লেখচিত্র অ্যানালিসিস করব। ঠিক আছে, এটা সমবেগ হবে কি অসমবেগ হবে, গতিবেগ ধনাত্মক ঋণাত্মক বুঝতে পারলাম। এবারে আমরা ভিটি লেখচিত্রের দিকে যাব। ঠিক আছে, এবারে কি করব, ভিটি লেখচিত্র মানে গতিবেগ আর সময় লেখচিত্র, ভিটি গ্রাফ, ভি ভার্সেস টি গ্রাফ। দেখো এক্ষেত্রেও সেম, সরলরেখা হতে পারে বক্ররেখা হতে পারে। হতে পারে সরলরেখা, হতে পারে বক্ররেখা। ভিটি গ্রাফটা আঁকবো আমরা, মানে এখানে কেমন থাকে ফাংশনটা, ভি ইকুয়াল টু এফ অফ টি। ভিটা একটা টি এর ফাংশন হবে একটা, ঠিক আছে, মানে টি দিয়ে একটা খিচুড়ি পাকানো, ভি সমান সমান সাপোজ টি কিউ প্লাস 2 এরকম টাইপের কিছু থাকবে একটা, ঠিক আছে, ভিটি গ্রাফ। দেখো এখানেও প্রথম কথা লেখচিত্রটা বাঁকা হতে পারে। যদি বাঁকা হয় তাহলে কি হবে, প্রথম কথা বলে স্লোপটা কি হবে, স্লোপ অফ ভিটি গ্রাফ। স্লোপ অফ ভিটি গ্রাফ মানে কি, এই ভিটি গ্রাফের স্লোপ মানে কি, স্লোপ মানে কি বলেছি, ডেরিভেটিভ, তাই না, মানে ডিভি বাই ডিটি সমান সমান কি, ত্বরণ এ, ত্বরণ। ঠিক আছে, মানে স্লোপ অফ ভিটি গ্রাফ মানে কি, ত্বরণ। ঠিক আছে, মানে আমার যদি কখনো ভিটি লেখচিত্র দিয়ে ত্বরণ সম্পর্কে জানতে চাই, আমাদের স্লোপ দিয়ে অ্যানালিসিস করব, স্লোপ নিয়ে স্টাডি করব, তাহলে বুঝতে পারবো ওর ত্বরণটা ধ্রুবক কিনা, মানে সমত্বরণে চলছে কিনা। আগেরটা যেমন এক্সটি লেখচিত্র থেকে বলছে সমবেগ কি অসমবেগ, এখানে যেমন বেগ সময় লেখচিত্র থেকে বলতে পারবো সমত্বরণ কি অসমত্বরণ। দেখো তাহলে এই লেখচিত্রটা কি হবে, এখানে ধরো টি ইকুয়াল টু টি ওয়ান, এটা মনে করো কি টি ইকুয়াল টু টি ওয়ান সময়, এটা মনে করো একইভাবে টি ইকুয়াল টু টি টু সময়। তো এখানে কি অ্যাক্সেলারেশন অ্যাট টি ইকুয়াল টু টি ওয়ান মানে ডিভি বাই ডিটি, তাই তো, অ্যাক্সেলারেশন মানে কি ডিভি বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু টি ওয়ান। আর ডিভি বাই ডিটি মানে কি, ভিটি লেখচিত্র স্লোপ মানে ট্যান থিটা ওয়ান, যেখানে থিটা ওয়ানটা কি জিনিস না, থিটা ওয়ানটা এই এখানে একটা স্পর্শক নিলাম, সেটা কত কোণ করেছে মানে এই অ্যাঙ্গেলটার থিটা ওয়ান। ওকে, আর এ অ্যাট টি ইকুয়াল টু টি টু মানে ডিভি বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু টি টু। ওকে, মানে কি স্পর্শকটা আমরা নেবো এখানে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা টু হয় তাহলে কি হবে, এটা ট্যান থিটা টু। এখানেও বুঝতে পারছো যে থিটা ওয়ান আর থিটা টু আলাদা। ওকে, এখানেও বুঝতে পারছো থিটা ওয়ান আর থিটা টু আলাদা। সাপোজ এখানে থিটা ওয়ান লেস দ্যান থিটা টু, তার মানে ট্যান থিটা ওয়ান, সেটা সে কোনটা ছোট বড় আমাদের মাথায় কাজ নেই। তো থিটা ওয়ান থিটা টু আলাদা সোজা কথায়, তার মানে এখানে ত্বরণটা কিন্তু স্থির নেই, মানে ত্বরণ এই টি ওয়ান বিন্দুতে ত্বরণ আর টি টু বিন্দুতে ত্বরণ কিন্তু সমান না। অ্যাক্সেলারেশন at t equal to t1 not equal to অ্যাক্সেলারেশন at t equal to t2। সুতরাং এখানে কিন্তু অসম ত্বরণ, এটা তাহলে কি হলো, অসম ত্বরণ। ওকে, যেমন আগেরটায় কি ছিল এরকম, এটা ছিল অসম বেগ, এটা ছিল সমবেগ। ওকে, এটা অসম ত্বরণ, এবারে আমরা কি আসবো সমত্বরণে, সমত্বরণ। ওকে, সমত্বরণের তাহলে লেখচিত্র কেমন হবে, টি এটা এক্স। ওকে, টি আর এক্স। তো এক্ষেত্রে তাই লেখচিত্রটা এরকম যদি দিয়ে দিই আমি, আচ্ছা এখানে ভিটি লেখচিত্র, সরি এক্স না, এটা ভি, ভিটি লেখচিত্র রাখছি আমি। তাহলে বলো, তাহলে এখানে বলো সিমিলারলি একদম এটা টি ওয়ান পয়েন্ট হয়, এটা যদি টি ওয়ান পয়েন্ট হয়, এটা যদি টি টু পয়েন্ট হয়, তাহলে অ্যাক্সেলারেশন অ্যাট টি ইকুয়াল টু টি ওয়ান মানে এই অ্যাঙ্গেলটা যা হবে দুটো ক্ষেত্রেই সেম দেবে স্লোপ, মানে এটা থিটা হয়, তাহলে কি হবে ডিভি বাই ডিটি, অ্যাক্সেলারেশন মানে কি ডিভি বাই ডিটি, টি ইকুয়াল টু টি ওয়ান, আর ডিভি বাই ডিটি মানে কি এই ভিটি লেখচিত্রের স্লোপ। ঠিক আছে, মানে ডিওয়াই ডিএক্স মানে কি ওয়াই ভার্সেস এক্স গ্রাফের স্লোপ।
ওয়াই ভার্সেস এক্স মানে আমি এখানে বলছি যে ওয়াইটা থাকবে লম্ব অ্যাক্সিস, এক্সটা থাকবে আনুভূমিক অ্যাক্সিস, ঠিক আছে। তো দেখো তাহলে এখানে তাহলে কি হচ্ছে, এটা ট্যান থিটা। আমি যদি টি টু বিন্দুতে নিই, টি ইকুয়াল টু টি টু, সেটাও কি হবে ডিভি বাই ডিটি টি ইকুয়াল টু টি টু। ওকে, এটাও কি হবে তাহলে, এটাও হবে ট্যান থিটা, কারণ সেম হবে স্পর্শকটা, এখানে যা স্পর্শক টানবে এখানেও তাই হবে, এবং সেটা নিজেই এই সরলরেখাটা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে বলো এ অ্যাট টি ইকুয়াল টু টি ওয়ান ইকুয়াল টু এ অ্যাট টি ইকুয়াল টু টি টু। একইভাবে যে কোনো পয়েন্ট তুমি এখানে করো, এখানে করো, এখানে করো, বা এদিকে আরো গিয়ে করো, ঠিক আছে, সে সব ক্ষেত্রেই কিন্তু এক্ষেত্রে স্লোপ কিন্তু সেম থাকবে, মানে এক্ষেত্রে কি সমতরণ, ঠিক আছে। আগেরটা ছিল অসমতরণ, এটা সমতরণ, অসমতরণ, ঠিক আছে, আর এটা সমতরণ। তাহলে বোঝা গেল কিভাবে ভিটি লেখচিত্র থেকে সমতরণ আর অসমতরণকে আমরা আইডেন্টিফাই করব। তাহলে তোমার দিয়েছে ভিটি গ্রাফ, জানতে চাচ্ছে ধরো আমাদের ত্বরণ সম্পর্কে, তাহলে ত্বরণের সাথে ভিটি গ্রাফের সম্পর্ক কি, আমরা জানি ভিটি গ্রাফের স্লোপ হচ্ছে গিয়ে ত্বরণ, ভিটি গ্রাফের স্লোপটা কি ত্বরণ, তাহলে আমাদের স্লোপ নিয়ে অ্যানালিসিস করতে হবে। এবারে দেখো এতটুকু বোঝা গিয়েছে, ঠিক আছে, এতটুকু আগে মাথায় ভালোভাবে সেট করবে, তারপর ভিডিওটা একটু পজ করে আমরা নেক্সট যেটা বলছি আমি সেটার দিকে কনসেন্ট্রেট করবে। ওকে, এবারে আমি যখন ইন্টিগ্রেশন করেছিলাম, ডেফিনিট ইন্টিগ্রেশন, সেখানে কিছু কথা বলেছিলাম লাস্টে, যে ডেফিনিট ইন্টিগ্রেশনের একটা জ্যামিতিক তাৎপর্য আছে, ডেফিনিট ইন্টিগ্রেশনের জ্যামিতিক তাৎপর্য আছে, সেটা কি স্লোপ, এই স্লোপ তো ডেরিভেটিভ, সেটা হলো এরিয়া, এরিয়া অফ দ্য কার্ভ। দেখো সাপোজ আমরা কি জানি ডিএক্স বাই ডিটি, আমরা এটা জানি ডিএক্স বাই ডিটি, তাহলে এখান থেকে কি পাচ্ছি বলতো, ধরে নাও আমি এটা কোনাকুনি গুণ করলাম, তাই ডিএক্স ইকুয়াল টু কি পাবো ভি ইন্টু ডিটি। মনে করো দেওয়া ছিল ভিটা টি এর একটা ফাংশন, তাহলে ভি এর জায়গায় ভিটা সাপোজ ধর টি কিউব প্লাস 5, তাহলে ভি এর জায়গায় যদি বসিয়ে দিই আমি টি কিউব প্লাস 5 ইন্টু কি আছে ডিটি, একটু ইন্টিগ্রেশন করতে পারবো আমি, তাই না, টি এর ফাংশন আছে ইন্টিগ্রেশন করতে পারবো। ওকে, তো যাই হোক ভিটা সিম্পলি কি আছে এফ অফ টি আছে, ঠিক আছে, ভি ইকুয়াল টু এফ অফ টি। ওকে, এখন বলো মনে করো আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন করছি, কেমন ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিটি, বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন করতে পারি, যেমন বোথ সাইডে তুমি বর্গমূল করতে পারো, স্কোয়ার করতে পারো, ডেরিভেটিভ করতে পারো, তেমনই বোথ সাইডে ইন্টিগ্রেশন করতে পারি। এবং ধরো এখানে ভিটি গ্রাফটা এরকম দেওয়া আছে, আমাদের ভিটি গ্রাফটা কেমন দেওয়া আছে, এরকম দেওয়া আছে। ওকে, ধরো গ্রাফটা এখন তো আঁকিনি আমি, ধরো এরকম দেওয়া আছে, সাপোজ যা খুশি একটা সরলরেখাও হতে পারে, তুমি মনে করলে সরলরেখা নিয়ে নাও, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি জেনারেলি আমি এরকম নিলাম, ঠিক আছে, ধরো ভিটি গ্রাফটা এরকম দেওয়া আছে আমাদের, আমরা আঁকিনি, দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তো দেখো বা সিম্পলি সরলরেখায় নিয়ে নাও, সিম্পল নিচ্ছে একদম, ধরো এরকম দেওয়া আছে ভিটি গ্রাফটা, সে বক্ররেখাও হতে পারে, কোনো অসুবিধা নেই। এবারে দেখো ধরো এই এটা হচ্ছে গিয়ে টি ওয়ান সময়, ওকে, টি ওয়ান সময়, এটা টি টু সময়, ওকে, টি ওয়ান সময়, এটা টি টু সময়, তাহলে কি বললাম এটা টি ওয়ান সময়, এটা টি টু সময়। ওকে, আর টি ওয়ান সময়ের গতিবেগ তাহলে কত, দেখো আমাদের এই বিন্দুটা কিভাবে পাচ্ছি, এখান থেকে এটা টি ওয়ান, আর টি ওয়ান সময়ের গতিবেগ মানে কি ভি অ্যাক্সিসে যেতে হবে, মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত ভি ওয়ান মনে করো। ওকে, এরকম আর এরকম, ঠিক আছে, মানে ওগুলোতে আমি আসছি না এখন। তো এটা মনে করো টি ওয়ান, এটা টি টু। ওকে, এবারে দেখো মনে করো কণাটা যখন যাচ্ছে তখন টি ওয়ান সময় এই গতিবেগ, টি টু সময় এই গতিবেগ। ওকে, এবারে দেখো আমি কি করছি এখন, ইন্টিগ্রেশন একটা লিমিট নিচ্ছি, ডেফিনিট ইন্টিগ্রেশন করছি, এখানে ডিটি আছে, সুতরাং কি এর কিসের লিমিট নেবো, আমি বলছি যেখানে ডিটি আছে সেখানে টি এর লিমিট, যেখানে ডিএক্স আছে এক্স এর লিমিট, তো এখানে টি এর লিমিট নেবো আমি, টি ইকুয়াল টু কত থেকে কত নিচ্ছি, টি ওয়ান থেকে
T2। এবার মনে করো T1 সময়ে কণাটা, মানে এক্সটি লেখচিত্র তো আমি জানি না, আমি ধরে নিলাম T1 সময়ে, ধরো এখান থেকে যাত্রা শুরু করেছিল, T1 সময়ে মনে করলাম T1 সময়ে x1 দূরত্বে ছিল আর T2 সময়ে x2 দূরত্বে ছিল। তাহলে আমাদের x এর লিমিটটা কি নেব না, T1 সময়ে কত দূরত্ব ছিল সেটা হচ্ছে গিয়ে x এর এখানে x1 আর T2 এটা। তো T2 সময়ে কত দূরত্বে ছিল ধরেছি x2 দূরত্বে ছিল, মানে এখানে x2। মানে লিমিট কেমন ভাবে নিতে হবে বুঝতে পারছো, যে এখানে লোয়ার লিমিট যা নিয়েছি এখানেও সেই করসপন্ডিং লোয়ার লিমিট নিতে হবে। T1 এখানে T1 নিয়েছি মানে T1 সময়ে প্রথম কথা বলে এখানে ডিটি আছে, মানে টি এর লিমিট নিতে হবে। ধরো এখানে লোয়ার লিমিট নিলাম T1, তাই T1 সময় বস্তুটা কোথায় ছিল পজিশন, সেটা হবে এই ডিএক্স এর জায়গায় এক্স এর লোয়ার লিমিট। আর একইভাবে আপার লিমিট কি হবে না, T2 সময় বস্তুটা কোথায় ছিল সেটা এখানে বসিয়ে দাও, ডিএক্স এর জায়গায় এক্স এর লিমিট, ডিটি এর জায়গায় টি এর লিমিট। বেশি কিছু মাথায় রাখার দরকার, জাস্ট জিনিসটা বোঝো কিভাবে আমরা অ্যানালিসিস করবো একটা গ্রাফ। এবারে দেখো এখানে বলো ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয় বলেছি, সিম্পল এক্স হয়ে যায়, ডিএক্স এর ইন্টিগ্রেশন মানে এক্স। ওকে, ডিএক্স ইন্টিগ্রেশন মানে এক্স। তোমরা অবশ্যই ইন্টিগ্রেশনের বেসিকটা দেখবে যে ভিডিওটা করেছি। ওকে, তাহলে এটা হচ্ছে x1 থেকে x2, আর এটা বলো যা আছে তাই ইন্টিগ্রেশন T1 টু T2 ভি ডিটি। আচ্ছা, তার মানে এটা মানে কি x এর জায়গায় বোধহয় আপার লিমিট মানে x2 মাইনাস x1 মাইনাস লোয়ার লিমিট, এধারে যা আছে তাই T1 থেকে T2 ভি ইন্টু ডিটি। তাহলে বলো এই জিনিসটা মানে আমি কি বলেছিলাম, ওকে এই জিনিসটা মানে কি বলেছিলাম, T1 থেকে T2 ভি ইন্টু ডিটি, এটা মানে আমি বলেছিলাম মনে করবে যে ভিটি, এই ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল কোথা থেকে কোথায় না T1 থেকে T2 এর মধ্যে, মানে এই দাগটার এই দাগটার মধ্যে যে ক্ষেত্রফলটা সেটাই হচ্ছে কি এটা। ওকে, সম্ভবত এখানে আছে, আমি একবার দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে যেটা আমি বুঝিয়েছিলাম ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, মানে কি বলেছিলাম এই ওয়াই আর এক্স নিয়ে, ওয়াই আর এই এক্স নিয়ে আমি যে লেখচিত্র রাখি, লিমিট কি আছে এ থেকে বি, মানে এ থেকে বি পর্যন্ত যে ক্ষেত্রফল সেটাই ডিনোট করবে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা। তো আমরা যেখানে ছিলাম এই যে, তার মানে আমরা কি পেলাম, সোজা কথায় আমি লিখছি, দেখো সবকিছু ভুলে যাও, সোজা কথায় আমি লিখছি যে কি না, এই যে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল, তার মানে কি এধারে কি আছে বলতো x2 মাইনাস x1, মানে এই মাঝখানে দূরত্ব x, এটা হচ্ছে x1 এটা x2, মানে মাঝখানে দূরত্বটা মানে কি বস্তুটার কত সরণ হয়েছে T1 থেকে T2 সময়ের মধ্যে। ঠিক আছে, তার মানে কি ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল মানে কি কি পাবো, সরণ পাবো। সোজা কথায় কি এরিয়া অফ ভিটি গ্রাফ ইকুয়াল টু, এরিয়া অফ ভিটি গ্রাফ ইকুয়াল টু কি ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এরিয়া অফ ভিটি গ্রাফ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। ওকে ওকে, তো এটা দিয়ে একটা প্রবলেম করতে পারো। এখানে দেখো ভিটি গ্রাফ দিয়েছে আমাদের, এখানে কি গ্রাফ দিয়েছে দেখো, এই 10 দাগের প্রবলেমটা। একটি কণা কি করছে টি ইকুয়াল টু 0 সময়ে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর চলতে শুরু করে, টি ইকুয়াল টু 0 সবসময় একটা করে গ্রাফিক্যাল ফিগার আঁকার চেষ্টা করবে। ঠিক আছে, মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে, টি ইকুয়াল টু 0 সময়ে এখানেই ছিল। ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করেছে, ওই সময় সাপেক্ষে গতিবেগের লেখচিত্র দিয়ে দিয়েছে, এই যে হচ্ছে লেখচিত্র। ঠিক আছে, এই দাগটা কিন্তু হচ্ছে লেখচিত্র। এবারে কি বলছে, এই দেখানো হয়েছে টি ইকুয়াল টু 5 সেকেন্ড সময়ে কণাটির অবস্থান, অবস্থান মানে দেখো এখানে দিয়েছে কি ভিটি কার্ভ, দিয়েছে কি ভিটি কার্ভ, বার করতে কি বলছে আমাদের অবস্থান, মানে এক্স বার করতে বলছে, এক্স। ঠিক আছে, এখন বলো এরিয়া অফ ভিটি কার্ভ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট এক্স, তার মানে ভিটি কার্ভ আর ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন কি এরিয়া, ভিটি কার্ভ আর ডিসপ্লেসের মধ্যে এরিয়া আর কি রিলেশন কি এরিয়া, ভিটি কার্ভ আর ডিসপ্লেস রিলেশন এরিয়া। যেমন আমি বলেছিলাম তোমার এক্সটি কার্ভ আর ভেলোসিটির মধ্যে রিলেশন কি ছিল, ডিএক্স বাই ডিটি মানে কি হয় স্লোপ। যখন আমার এক্সটি কার্ভ দিয়ে দিচ্ছে গতিবেগ সম্পর্কে জানতে চাচ্ছে,
তাহলে আমরা কি নিয়ে ভাববো? স্লোপ নিয়ে ভাববো। যখন আমার ভিটি গ্রাফ দিয়ে দিচ্ছে, অ্যাক্সেলারেশন জানতে চাচ্ছে, তাহলে ওর ডেরিভেটিভ স্লোপ নিয়ে ভাববো। ঠিক আছে, মানে অ্যাক্সেলারেশন মানে কি, ভিটি এর ডেরিভেটিভ স্লোপ নিয়ে ভাববো আমরা তাহলে। কিন্তু উল্টো কেস বলে, দিয়েছে ভিটি কার, আমাদের ডিসপ্লেসমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছে, আর আগে কি ছিল, দিয়েছে এক্সটি কার ভেলোসিটি সম্পর্কে জানতে চাচ্ছিল। এটা কি, ভিটি কার দিয়েছে, সেখান থেকে ডিসপ্লেসমেন্ট জানছে, তার মানে এরিয়া নিয়ে ভাববো। ওকে, তাহলে এখানে বলো, এখানে তাহলে এরিয়া নিয়ে ভাববো, জানতে চাচ্ছে কি, কণাটির অবস্থান। অবস্থান মানে অ্যাকচুয়ালি কি, ডিসপ্লেসমেন্ট, এখান থেকে কতটা দূরত্ব গেল, এটা তো সময় দিয়েছে, আর এদিকে ভেলোসিটি দিয়েছে। তো বলো, আমাদের এক্স এর মান বার করতে ভিটি কার্ভ দিয়েছে, তার মানে সোজা কথায় কি করতে হবে, এরিয়া বার করতে হবে। কোথায়? টি ইকুয়াল টু 5 সেকেন্ড পর্যন্ত, কোথা থেকে, টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময় থেকে 5 সেকেন্ড পর্যন্ত এরিয়া। এই টি ইকুয়াল টু 0 মানে এখানে, টি ইকুয়াল টু 5 সেকেন্ড মানে এখানে। ঠিক আছে, মানে আমাদের এই এরিয়াটা বার করতে হবে। ওকে, সরি সরি, এই দিকটা না, এই পুরো এরিয়াটা আমাদের বার করতে হবে। ওকে, তাহলে বলে এরিয়াটা কিভাবে বার করবো আমরা। দেখো এখানে সিম্পলি একদম দিয়ে দিয়েছে। প্রথম কথা বলো, একটা একটা করে বক্স নাও। ওকে, একটা একটা বক্স এর এরিয়া কত, দেখো এটা কত, আচ্ছা এই বক্সটা থেকে শুরু করছি, এই বক্সটার ইউনিট এরিয়া কত ইউনিট হবে, এই বক্সটা, এইদিকে দেখো 1, আর এটা কত হবে, এটা দেখো এই 1 না, এটা তার মানে এটা 1 হবে, মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তাই টোটাল হচ্ছে কত, 8টা। প্লাস এখন এই দুটো দেখো অর্ধেক অর্ধেক বক্স আছে, এই দুটো যদি জোড়ো একটা বক্স পেয়ে যাবো না, তাহলে আরো একটা হচ্ছে, মানে টোটাল 9টা বক্স আছে। আর এখানে এরিয়ার ইউনিট কি হবে, এখানে অ্যাকচুয়ালি অবস্থান বার করছি, মানে ইউনিট হবে মিটার। মিটার কিভাবে হচ্ছে, এই যে প্রত্যেকটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্যগুলো নিচ্ছি কি এককে, এদিকে আছে টাইম, মানে এটা কত 1 সেকেন্ড ইন্টু, যখন এর সাথে এটা গুণ করছি আমি, তখন এটা কি মিটার পার সেকেন্ড, গতিবেগ মানে কি মিটার পার সেকেন্ড, 1, এটা মিটার প্রতি সেকেন্ড, তার মানে সেকেন্ড সেকেন্ড কেটে যাচ্ছে, মানে 1 মিটার হচ্ছে। ঠিক আছে, তাই টোটাল আমাদের ডিসপ্লেসমেন্ট কি হলো, 9 মিটার। তাহলে আমাদের এখানে ভিটি কার্ভ দিয়েছে, ডিসপ্লেসমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছে, তার মানে আমরা কি করবো, এরিয়া সম্পর্কে ভাববো। এরকম অঙ্ক আরো দেখবে তোমরা। ঠিক আছে, আমাদের থিওরি ক্লাস হয়ে গেলে আমরা আমরা ছায়া প্রকাশনী বইতে যে সমস্ত এমসিকিউ গুলো আছে সেগুলো কিন্তু সলভ করবো। ঠিক আছে, তখন দেখবে এরকম অঙ্ক প্রচুর আছে। ওকে, এবারে এই প্রবলেমটাও দেখতে পারো তোমরা। কি বলছে, টি সময়ে, জাস্ট আ মিনিট, টি সময়ে সমত্বরণ সম্পন্ন একটি কণা এসটি লেখচিত্র, এসটি লেখচিত্র কি করছে না, সময় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি ও 1 সেকেন্ড পরে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এরকম বলছে, যে কোনো একটা টি সময়ে, ধরো এরকম হচ্ছে এটা। ঠিক আছে, যে কোনো টি সময়, মানে এই সময়টা কত, টি, আচ্ছা এটা কি কার্ভ, টি, আর এটা এস, সেই এক্স দাও আর এস দাও একই ব্যাপার। ঠিক আছে, আমি এক্স দিয়ে লিখছি, এখানে এস বলেছে, তো এটা টি সময়। ওকে, তো টি সময়ে আমাদের কি বলছে না, কত কোণ করছে, 45 ডিগ্রি। আচ্ছা বলো, তো টি সময়ে গতিবেগ, গতিবেগটা কত হবে, টি সময়ে গতিবেগটা কত হবে, সিম্পলি ডিএস বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু টি, সিম্পল, তার মানে কি স্লোপ, স্লোপ ডিএস বাই ডিটি, এসটি কার্ভ, ডিএস বাই ডিটি মানে কি ডেরিভেটিভ, মানে কি স্লোপ এসটি কার্ভের। ঠিক আছে, আর স্লোপটা কত হবে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে এখানে 45 ডিগ্রি, মানে এটা কত হবে 1 বাই, সরি স্লোপ মানে ট্যান 45 ডিগ্রি, মানে 1 হবে এটা। ধরো এটা ভি1, মানে এখানে গতিবেগ ছিল ভি1। এখন ভি2 মানে কি, ভি2 মানে বলছে 1 সেকেন্ড পরে আবার বলে দিয়েছে কোনটা 60 ডিগ্রি, মানে এখান থেকে 1 সেকেন্ড পরে যাও, মানে এই সময়টা কত, টি প্লাস 1 সেকেন্ড। এখানে যদি তুমি এটা করো, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে বলছে, এটা হবে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা কি হবে, ডিএস বাই ডিটি মানে স্লোপ, এটাও কি হবে, স্লোপই হবে, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা কি হবে, ট্যান 60 ডিগ্রি, মানে এটা
√3। ওকে, তাহলে গতিবেগ প্রথমে ছিল এত, পরে হয়েছে এত, তাহলে ত্বরণ কত হবে? অ্যাক্সেলারেশন ইকুয়াল টু গতিবেগের পরিবর্তন, মানে কি? গতিবেগের পরিবর্তন মানে v2 মাইনাস v1 বাই সময়, কত সময় হয়েছে? প্রথমে t সেকেন্ডে বলেছে গতিবেগ এটা, আর 1 সেকেন্ড পরে, কত সময় পরে হয়েছে এটা? 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড, মানে কি v2 মানে √3, v1 মানে 1 বাই 1, মানে √3 মাইনাস 1 মিটার প্রতি সেকেন্ড হবে কি গতিবেগ। ঠিক আছে, কত সহজে হয়ে গেল। আচ্ছা, তো এইভাবে কিন্তু আমরা স্লোপ আর এরিয়া মানে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন করতে পারি। শুধু এই চ্যাপ্টারে না, অনেক চ্যাপ্টারেই কাজে লাগবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা, আর এরই একটা সিমেট্রিক্যাল ভাবে বলা যায়, ধরো তোমার অ্যাক্সেলারেশন মানে আমি কি জানি? বলো, অ্যাক্সেলারেশন মানে আমি কি জানি? অ্যাক্সেলারেশন মানে ডিভি বাই ডিটি। ঠিক সেখান থেকে আমি কি পাচ্ছি? ডিভি ইকুয়াল টু এ ডিটি, এ ইন্টু ডিটি। এখন আমি যদি ইন্টিগ্রেশন করি, ওকে, তাহলে এখানে কি পাবো? ধরো t1 থেকে t2 নিলাম, আর এখানে ভিটা কি নিলাম? v1 থেকে v2। তাহলে ভি এর ইন্টিগ্রেশন কি? ডিভি এর, সরি ডিভি আছে শুধু, তাই ডিভি এর ইন্টিগ্রেশন কি হবে? অনলি ভি হবে। লিমিট নিয়ে নাও v1 থেকে v2, এধারে যা আছে তাই, এ ডিটি t1 থেকে t2। এখন বলো এখানে কি হবে? তাহলে ভি এর জায়গায় আপার লিমিট মাইনাস ভি এর জায়গায় লোয়ার লিমিট, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? v2 মাইনাস v1 সমান সমান ইন্টিগ্রেশন t1 থেকে t2 এ ডিটি। এটার মানে কি বলো? ধরো এরকম গ্রাফ আছে, এটা মনে করো কিসের গ্রাফ? এখানে এ ভার্সেস টি গ্রাফ, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স মানে কি বলছে? ওয়াই ভার্সেস এক্স গ্রাফ। তো এটা টি, এটা এ, আর এটা মানে কি? ইন্টিগ্রেশন এ ডিটি মানে এটি গ্রাফের এরিয়া। এটা t1, এটা মনে করো t2, তাহলে এই এরিয়াটা ডিনোট করছে এটা। ওকে, তাহলে আর এই ধারে কি হচ্ছে? গতিবেগের পরিবর্তন, তার মানে কি পেলাম? এরিয়া অফ এটি গ্রাফ, এটি গ্রাফ একটু ভালো করে লিখি, ইকুয়াল টু চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি, বা চেঞ্জ ইন না লিখে ইনক্রিমেন্ট অফ ভেলোসিটি, মানে v2 মাইনাস জন্য কতটা বেড়েছে, মানে কি লিখবো? ইনক্রিমেন্ট অফ, মানে এখানে কিন্তু এরিয়া নেগেটিভ আসতে পারে, ঠিক আছে? তো নেগেটিভ হলে সেটা ডিক্রিজ হচ্ছে ভেলোসিটি। ওকে, মানে মন্দন হলে কিন্তু এটা নেগেটিভে আসতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল মোটামুটি আমরা ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন কিভাবে করবো, তার জাস্ট একটা বেসিক, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমরা সম্ভবত উল্লম্ব গতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এগুলো অবশ্যই ভালোভাবে করবে তোমরা, আর ভিডিওটা থেকে তোমরা যদি বুঝতে পারো টপিকগুলো ভালোভাবে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।